আমার রিসেন্টলি শেয়ার করা নর্থ বেঙ্গল ট্রিপটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। সো আমরা সেকেন্ড ডেতে চলে এসেছি দার্জিলিং থেকে নেপালে। আর এখানে আসতে কিন্তু আধার ভোটার আইডি কার্ড মাস্ট লাগবেই। সো গাইজ, আমি এখন রয়েছি নেপালে, ইন্ডিয়ার একটা নেইবার কান্ট্রি। আর একটা গোটা দিন সেখানে কাটাবো, লাঞ্চ করব, ঘুরবো। তো চলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। নেপাল বর্ডার থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা চলে আসতে পারো পশুপতি মার্কেটে কেনাকাটা করতে। ওখানেই পাশে রয়েছে পশুপতি টেম্পল। তোমরা সব রকম জিনিসই কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে, চাইলে বাড়ির জন্য গিফট হিসাবে কিনে নিতে পারো। এবার তোমরা এখান থেকে 12 কিলোমিটার ডিস্টেন্সে চলে যেতে পারো কান্যায়ামের দিকটাতে। তার মাঝেই একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে রয়েছে একটা বুদ্ধ স্ট্যাচু, মোটামুটি অনেকটা উঁচুতে উঠতে হবে। চলো তোমাদের দেখাই। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে এত উঁচুতে উঠতে হবে। আর এই বুদ্ধ স্ট্যাচুর সামনে গিয়ে তারপরে এই ব্রিজটা ধরে এই সাইডে গিয়ে যেতে হবে এই টি গার্ডেনে। আমি তো উঠবো না করে ফাইনালি উঠেই গেলাম। তারপরে এই ব্রিজটা ধরে চলে যাব এই টি গার্ডেনে। হঠাৎ করে ওয়েদারটা এত ফগি হয়ে গেল যে স্পষ্টভাবে কিছু দেখাই যাচ্ছিল না। যখন ওখান থেকে বেরিয়ে এলাম তখন কিন্তু বেশ ক্লিয়ার হয়ে গেছিলো। তো টি গার্ডেনের সামনেই দাঁড়িয়েই আমরা কিছু ভিডিও আর রিলস শ্যুট করে নিচ্ছিলাম, কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। এবারে খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে তোমরা আবার গাড়ি ধরে বেরিয়ে পড়ো কান্যায়ামের দিকে। এই কান্যায়ামের দিকটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সাচ এ বিউটিফুল প্লেস, ভীষণ সুন্দর একটা জায়গা। মেঘ ছুঁতে যারা ভালোবাসো তাদের জন্য ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। এখানে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। যেহেতু খাবারের সময় হয়ে গেছিলো, তো আমরা এখানেরই একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। এখানে না কাঁসার থালাতে সার্ভ করা হচ্ছিল। তো আমরা এখান থেকে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। তো ওয়েট করতে না করতেই আমাদের টেবিলে চলে এলো সেই ভেজ থালি। তো সেখানে কী কী ছিল চলো তোমাদেরকে দেখাই। দিয়েছিল শাক ভাজা, সালাড, একটা চাটনি, ছিল 2 রকম ভাজা, ডাল, রাজমা, পাঁপড়। সাথে নিয়েছিলাম মাটন, কিন্তু সেটা ছিল ইন্ডিয়ান রুপিসে 540 টাকা, যেটার সাইজ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো আমরা লাঞ্চ করে কান্যায়ামের সাইডে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম হোমস্টের দিকে। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা জোরপাকড়ি থেকে ঘুরে যেতে পারো, আমরাও সেটা করেছিলাম। জোরপাকড়ি থেকে ঘুরেই আমরা চলে এসেছিলাম হোমস্টেতে। রাতে আমরা এরকম লাইভ প্রোগ্রাম, সাথে চলেছিল কিন্তু বনফায়ার। খুব এনজয় করে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা রেস্ট নিয়েছিলাম। সো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো। আজ তবে আসি, টাটা।